আর প্রশ্নের এটা দেওয়া আছে, এটা আমি এক এ নাম্বার দিছি, এই দিয়ে মার্ক দিছি। এখন এই মডুলাস, এই মডুলাস এর মান কি কখনো ঋণাত্মক হয় না? মডুলাস মানে তো ধনাত্মক, এটা হচ্ছে -5 থেকে তো +5 হয়ে যাবে, তাই না? তো মডুলাস গ্রেটার দেন 0, মডুলাস গ্রেটার দেন 0, তাই যদি হয় তাহলে ম্যাক্সিমাম এত কম, এটাও গ্রেটার দেন 0, এটাও গ্রেটার দেন 0, তাহলে ম্যাক্সিমামটাও গ্রেটার দেন 0। নাকি বলতেছি না স্যার? তাই যদি এটাই পর্যন্ত ম্যাক্সিমাম এত, ম্যাক্সিমাম এতই পর্যন্ত এটার মান তো dxy, তার মানে dxy গ্রেটার দেন 0, এই দাঁড়াবে 3 নম্বরে এটার মান তো dxy নাকি? তাহলে dxy গ্রেটার দেন 0, তাহলে 1 নম্বর শর্ত সিদ্ধ হয়ে গেল। জি স্যার। এবার 2 নম্বরে এটা 0 হবে, যদি ওকে বলছে এটার মান কত, এটার মান এটা, তার মানে এটা 0। আচ্ছা এইটা যদি 0 হয়, ম্যাক্সিমাম বেস যদি 0, এটা তো নেগেটিভ করা সম্ভব না, সম্ভব না স্যার। এমন তো সম্ভব না যে একটা 0 আর একটা মাইনাস থাকে, তাহলে বড়টা 0। তো যেহেতু ম্যাক্সিমামটা 0, আর এটা কোনোটা ঋণাত্মক করা সম্ভব না, তার মানে দুইটার মানই 0। জি স্যার। কারণ এইটার মান 0, এটার মান যদি 1 হয়, তাহলে ম্যাক্সিমামটা 1 হইতে লাগবে। কথা কি বুঝাইতে পারছি না পারিনি? মনে করো একটার মান 0 আর একটার মান 1 এর চেয়ে বড়, একের চেয়ে ছোট এত সম্ভব না যদি মডুলাস। এটার মান মনে করো 0, এটার মান 2, তাহলে ম্যাক্সিমামটা কত? 2। তাই ম্যাক্সিমামটা যেহেতু 0, তাহলে দুইটাই আলাদাভাবে 0, যেহেতু নেগেটিভ অসম্ভব। জি স্যার। কি কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি এটা 0, এটা 0 ঠিক বুঝছো। তাহলে আমি মডুলাস অফ x যদি 0, তাহলে x 0, ভিতরেটা 0, এর ভিতরেটা y অন্য পাশে নিয়ে গেছি, প্লাস হয়ে গেছে, x y এর পাশে মাইনাস এর পাশে কি প্লাস, তাহলে x1 সমান y1, x2 সমান y2, তাহলে x1, x2 কত হবে? x1 এর মান y1 আর x2 এর মান is y2, x2 এর মান y2 বসাই দিছি, x1 এর মান y1 আর x2 এর মান y2, বুঝছো না সেটা? জি স্যার। আচ্ছা এখন x1 x2 এর মান কি ছিল? x1 x2 এর x, আর এই y1 y2 এটা ছিল y। তাহলে আমাদের এই দুইটা সত্য সিদ্ধ। আমি হিলবার্টের তে তো এইগুলো সহজ স্যার। এস বিয়োগ কত, b মাইনাস রাখি কত? কি লেখা যায়? তো y1 লিখছে আগে x1 লিখছে পরে, এখানে বুঝলি তো, x1 আগে y1 পরে যদি xy হয়, তো y1 আগে x1 পরে তুই কি হবে? ওই 3 নম্বরটা, 4 নম্বরটা দেখো, dxy এটা তো প্রশ্ন দেওয়া আছে, এখানে কিন্তু প্রথম লাইন দেওয়া আছে প্রশ্ন, এখানে প্রথম লাইন প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা এবার দেওয়া থাকলে এটা আমরা একটা সেকেন্ড বিয়োগ করছি, যোগ করছি, ঠিক আছে, ভিতরে এটা কাটলে এটাই হবে। এখানে তাই এটা কাটা গেলে x2 y2, x2 y2 হবে। আর আমরা এটা যদি দিয়ে ধরি, এটাকে যদি ধরি আর এটাকে যদি b ধরি, তো মডুলাস অফ মডুলাস a প্লাস b, দিস ইজ দ্য মড a প্লাস মড b, এই জায়গায় আমাদের লেস দ্যান টু যাইছে, এত a প্লাস b মডুলাস লেস দ্যান মড a প্লাস মড b। আর বাম পক্ষ যা আছে আছে, যেটা লেস দ্যান লেস দ্যান একটা ম্যাক্স ঠিক রাখলাম, এখানে এই দুটো যোগ করে কমা দিয়ে আর দুটো যোগ করছে, আমরা লিখছি প্রথম কমা প্রথম প্লাস দ্বিতীয় কমা দ্বিতীয়, আমি যোগ করে লিখে যোগ করলে প্রথমটা যোগ, কমা দ্বিতীয়টা যোগ, এটাই আসবে। কি কথা বুঝতে? আচ্ছা যদি বুঝে তাহলে বাম পাশে আছে আছে, তাহলে ম্যাথস কোথায়? এই জায়গা যোগ হবে না, ওই পরেরটা স্যার, পরেরটা। ও হ্যাঁ, এই জায়গা কম, এই জায়গা বুঝে যোগ করে দিছি। এটা পরীক্ষায় কাছে কোথায় দিলে? হ্যাঁ থাকবে রে, এটা কি জানো ম্যাট্রিক তো আসে। আচ্ছা এখন ম্যাক্সটা আলাদা দাও, বাম পক্ষে আছে আছে ম্যাক্স প্রথমটা, আর যোগ এই যোগ আছে, যোগ ম্যাক্স দ্বিতীয়টা, এন্ড দাও দি এইটার সাথে এটা মিলছে কিনা দাও, এইটুকু এইটুকু কি মিলছে, এইটুকু সমান কি লাগবে, dx y। আচ্ছা এর কিন্তু x y হইতো না, একটু মিলে না, সেটা কি y এর জায়গায় z1 আর y এর জায়গায় z2, তাহলে যদি x1 y1 থাকে তাহলে কি হয় xy, তাহলে x1 z1 হলে কি হবে xz, আবার z1 y1 হলে কত হবে z1, নাকি বুঝছো? আচ্ছা তাহলে আমরা লিখে দিলাম এই প্রথমটা রাইট, তাই তো এই 4 নম্বর সত্য সিদ্ধ হলো, তার মানে dxy ম্যাট্রিক্সের সকল সত্য সিদ্ধ কোন পদ্ধতি হলো আবিষ্কার করে একটি ম্যাট্রিক্স। আচ্ছা তো আজকে